বদিয়া মাননীয় স্পিকার ওরা তো টিকিট কেনার সময় বরিশাল বুথ মানে বরিশালের মাননীয় স্পিকার বরিশালের যে বড় ছিল তো আমরা সবাই জানি মাননীয় স্পিকার এই যে ডাকাইয়া বাইরে দেখেন মাননীয় স্পিকার বারবার আমার চোখ টিক মারতেছে মাননীয় স্পিকার দেখেন সংসদের সাথে ওদের চরিত্রটা কত খারাপ এটা মূর্খ মানুষ চরিত্রটা কত খারাপ মাননীয় স্পিকার আপনি এখন প্রমাণ হইতেছে যে প্রত্যেকটা কত খারাপ সম্মানিত উপনেতা আপনাকে কয়টা চোখ মেরেছেন উনি ব্যস্ত আসলাম এই কারণে বলতে পারিনি মাননীয় স্পিকার কম হয়েছে না বেশি হয়েছে অনেক বেশি মাননীয় স্পিকার আপনি আর কয়েকটা কম মারবেন ঠিক আছে এক্সপান্স না করে তাহলে পাল্টা চুক্তিগুলো দিয়ে দিতে পারেন আমার চুক্তিগুলো ফেরত দেন আমরা এমন না যারাই দেখি মাননীয় স্পিকার তারই চুক্তি মানি মাননীয় স্পিকার আমরা একজন ধরে আমি চুক্তিতে এক্সপান্স করছি না আপনি মারবেন অল্প মারবেন স্পিকার দেখতেছেন মাননীয় স্পিকার আমি কথা কওয়া শুরু করতে পর থেকে প্রত্যেকজনে কিভাবে ইয়া করতেছে মাননীয় স্পিকার মানে কে কাজে বলবো বুঝেন না মাননীয় স্পিকার আপনি আসলে বুঝতে পারতেছেন ওরা অনেক বিখ্যাত মানুষ ময়মনসিংহের মানুষ দেখলে যে কিরকম আমাকে না দেখুন মাননীয় স্পিকার বুঝে যাবে না মাননীয় স্পিকার আপনিও সবাই মাননীয় স্পিকার বুঝতেছেন যে এতক্ষণ কথা বলতেছে আমি জানি যে 5 মিনিটের উপরে হয়ে গেছে তাও সময় দিচ্ছি আমাদের দিচ্ছে কারণ আমাদের এত এত কিছু আছে তুই এত শেষ করুন যাইবো না আপনারা সবাই খালি দিয়াই যান আচ্ছা আপনি থামেন আপনি আর কথা কোন না যান আপনি অনেক কথা কইয়া পড়াই যে মূর্খ মানুষ এখন এই যে এটা বিরিয়ানি খায় মাথা ঠিক না ডায়রিয়া হয় যে ফুরান না বিরিয়ানি খায় থাকুন আপনি আর কথা কোন না যান আমাদের সেরা মাননীয় স্পিকার এতক্ষণ মাননীয় স্পিকার আপনারা প্রমাণ পাওয়া গেছেন কেডা সেরা মাননীয় আপনারা শুনছেন কেডা সেরা এই কারণে আমার ভালো কথা আজকে কেডা সেরা মাননীয় স্পিকার এই জন্য বলতেছি যে আমরা আসলে সেরা ময়মনসিংহের সবাই কইছে আমি কইনি মাননীয় স্পিকার ওরা বলছে যে সবাই যারা আছে সবাই কইছে এই কারণে ময়মনসিংহের সেরা ধন্যবাদ এবং ধন্যবাদ দাঁড়িয়ে গেছে আমরা জানতাম যে উনি দাঁড়াবেন এই কারণে আমার ঠিক ডান পাশে আরেকজন নোয়াখালী রেখে দিয়েছে দেখি এ পর্যায়ে নোয়াখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব আতাউল করিম আপনি বলুন আপনার কথাবার্তা বলেন মাননীয় স্পিকার অনেকক্ষণ ধরে বই আসছিলাম বেশিক্ষণ বই থাকতে পারি না আপনি সবাব দাঁড়াই যান যাক আপনি সুযোগ দিচ্ছেন আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমরা সুযোগের হরে আরেক কথা কইতাম চাই সেটা হচ্ছে যে একটু আগে আমরা ময়মনসিংহ থেকে একজন আইছিল সেখানে কথা কইতে কইতে লাল হয়ে গেছে আই এম সরি তো হেতনের কথা মনে আরো একটা গান মনে হচ্ছে ময়মনসিংহের একজন এক মহিলা আর কি হেতন একটা গান গাইতেছে গান গাইছে এরকম আরে আমায় বেবিয়ারা খাইছে রে সামনে বসাইয়া আই জানি না বারে বারে ব্রেক মারে আর হেতনের বক্তৃতা উনি আর কাছে মনে হয়েছে যে হেতন আঙ্গ বাসাতে কাজের বুড়াইয়ে ময়মনসিংহের এরকমই মনে হয়েছে আই সরি আই যদি আপনার কষ্ট দিয়ে থাকি আমি আর বরিশালে যে বন্ধ গেছে না মাঝখানে বই রয়েছে বলটা খুশি হয়ে গেছে হেতনের লোকে বলছে আরে বলো হেতন নিয়ে বলছে আর লোকে আরে সঙ্গে আইটু আই কন্ট্যাক্ট করবো শুনেন কথা শুনেন আমরা বুঝতেন না অনেক কিছু আমরা তো ময়মনসিংহ আমরা বেবিয়ানা সামনে বসাইতো না বুঝতে পারলেন এবার আসেন এই যে বরিশালে বলতো গেছে না হেতে কইছে হেতে ঢাকায় চলে আইয়া এগুলো সমস্যা কি জানেননি এগুলো বাপের আগে বিয়ে করতে চায় এটা হচ্ছে আরে বেটা খাবিয়ে কেন হরে খা আগেই খাতিস আজকে না খাইতে গেলে তো জানি না আর লোকে বলছে সান ঢাকায় গেছে ভিতরে মেলা ভাবে হসানোর চেষ্টা করছে ঢাকায় গেছে আরে এতে হেতের জন্মটা আপনি ডজন খানি বাগর খানি খাই হেতে এগুলোর গোড়া শক্তি আছে এখন ডজন খানি দিব 32 গা দিব তোর কি সমস্যা সমস্যা হইতে পারে না আর এখানে যখন বলছে কি কইতাম আর তো বেশি ভালো লাগে না এখানে আয় প্রথমে ওই হলে উঠছিলাম 228 নম্বর রুমে এই রুমের নাম আছিল ব্ল্যাক হোল তা কৃষ্ণ গহ্বর তো আমরা যশোরের এক ভাই আছিল সিনিয়র ভাই হেতারে কইতাম ভাই রুমের নাম কি এটা ব্ল্যাক হোল
এবারে আমরা টেলিভিশন দেখছি বলছে ভাই আজকে ছবিটা কেমন লাগছে তো অমিতাভ বচ্চনের ডিলাকে যে অভিনয় করছে আর এগুলো তো ভালো করে উচ্চারণে করতে হবে না এগুলো কি কোথাও কিলে আছে যা 10 দিনই যা ঢাকা কিলে আছে এই ঢাকা থেকে সার্টিফিকেট দিছে গে তুই বাদ দিলি আজকে তুই এর বাদ ভালো লাগে স্পিকার আর আজকে আমরা কি করতাম আমাদের দেশের মাইয়াওয়ালা আইনের কথা আর কি মাইয়া গুণের কথা ও মাই গড এখন এত সুন্দর আর সুন্দর ও মাই গড হরে নিতেছি এক মিনিট শোন ময়ূরের বাড়ি যশোর তুই জানিস না মুনমুনের বাড়ি যশোর তুই জানিস না দেখুন আরো কয়েকজনের নাম করতে পারতেছি না যেগুলোর কোনো ড্রেস থাকে না সেগুলো বেগুনের বাড়িও যশোর আমেরিকা এগুলো তো নিউ তোমাকে বাংলাদেশের মায়ের কথা কি করতে পারছি বাংলাদেশের মায়ের কথা ফেম করে এই যে ময়মনসিংহের অজ্ঞা আছে না ঠিক আছে সেটা বাসার কথা কি আর কি করতাম ভেতরে তুমি একটা সুর আমি একটা সুর দুজনে করবো সুরি দুজন আরে কথা ঠিক করে করতেন না সুর কিন্তু শব্দ হইল না আর কি করতাম বাংলাদেশের মায়াগুলো কি সুন্দর কণ্ঠ আরে খোদা রে কণ্ঠ হলে মনে করে হিয়ানা কোনায় হাঁটা যেতাম ভালো লাগে যারা নোয়া খাইলে বেগুন আছে উপরে নিচে বেগুন মিলে আমরা গেছি না আমরা বিপ্লবী আমরা সব জায়গায় খাড়াই যাই জোরোগা তালি যে নোয়া খালি মানুষ স্পিকার এই বাংলাদেশের গান্ধীয়ায় কোনায় গেছে নোয়াখালী গেছে আরে বিপ্লবীর এলাকা গান্ধী নোয়াখালী যাবে তাই না কোন পরে আইতেছি পরে গান্ধী ছাগল চুরির কথা নেই সেটা আমাদের দেশের মায়ের কথা আর কে করতাম আমাদের দেশের মায়ের কথা আমরা এক বউয়ের কথা করতে পারি বুঝি না আমাদের দেশের মায়েরা আমাদের দেশের বউরা এত লজ্জা পায় আর কোনো কথা নাই এক জামাই আর হেতে আর কি যাই মতিয়াই হতি রয়েছে বুঝছেন হঠাৎ করে আর জামাই কিছু করে না বউ কি করবো বউ তো সরম বড় মনে বউ কোথায় আইতেছে না যাইও বউ কয় কি আর করবো করবে না মতিয়াই হতি রয়েছে কিনা তো আবার চলে যাবো আর 10 দিন খাইতেন না এত লজ্জা হইতে হবে সরাসরি করতে পারে না আর মাননীয় স্পিকার আর কি করতাম ওকে কবিতা করতাম চাই আমাদের দেশের ছেলে মেয়েরা এত ভালো বিয়ে করার বিষয়টা আর কি কয়েকটা কথা আছে সেট কিনলে নোকিয়া ফ্যান করলে পরকিয়া আর বিয়ে করলে নোয়া কিনলে আমার স্পিকার রাজনীতিতে আনবো কিনা অবদান ও মাই গড ওএমজি কি করতাম হিসামার ওএমজি কি করতাম রাজনীতিকে আমরা বলার আমি একজনের নাম করতাম চাই মওদুদ আহমেদ বাংলাদেশে এমন কোনো দল নাই যে এইটা আসিল না আর কি করতাম আমরা আওয়ামী লীগের এখন ওবায়দুল কাদের সাহেব আছে এটার কথা কি করতাম এটারে দেখলে মাইয়ারা এখনো ক্রাশ প্রোগ্রামে ভর্তি হইতেছে আর এমন কোনো দল নাই যে দলে আওয়ামী লোক নাই বুঝলি বাংলাদেশে এমন কোনো দল নাই যে নোয়াখালীর লোক নাই আর এই যে উত্তরবঙ্গের একটু কথা বলছি হুনাইদের একটু কথা কই তো দেশের একজন লোক আছে এরশাদ এটার নাম হোমো এরশাদ উত্তরবঙ্গে তো আমরা না যে উত্তরবঙ্গ আরে তো থাম আইজ রে ভেড়াই ঠিক নোয়াখালী যাবে ভেড়াই ঠিক আর কথা শুনলে আমরা সামনের দেশে আরে হরে আমরা সামনের দেশে আর এই যে এই জায়গা মেলা কুমিল্লার ভাই বিরাতাররা আছে তারা এই যে আপনারা তালি দিচ্ছে যে তাদের তো ময়নামতি বানাই দিলেন এটার পিছনে এই যে গুটিটা কেন করলেন কিন্তু না কোনো গুটি নাই আমরা সবাই হিসাব করে আসলে অন্য কারণে এটা আসলে অন্য কারণ সে এখন হারে না তো আমরা লোকে কেউ এমনি হারে না আর আমরা অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হরালেখা করুন আমরা ফার্স্ট ইয়ার থেকে ভর্তি টিয়া কামানো আমরা প্রথম বছরে আমরা ভর্তি কেমনি টিয়া কামাতে হারিয়ান আর এখানে আমরা ঢাকায় বায়োগ্যা আছে এগুলো একটা সমস্যা আছে বিভিন্ন রকম সমস্যা আছে আমরা মানি আজকে সাথে রাখছি এলে বেশি মশাইলাম না শেষে একটা কথা কই শেষ করে দিতাম স্যার আমি অনেক টাইম শেষ হয়ে স্পিকার সাথে তখন দৌড়ের কথা কয় না কারণ নোয়াখালী বিপ্লব দৌড়ের কথা আচ্ছা বললেও লাভ নাই তারা বলতেই থাকে আর এই যে এরশাদ সাহেবের কথা এখন শেষ করেছি এরশাদ সাহেবের কথা কইতাম স্যার তো হেতে বুঝছেন নি আমরা ওই যে কইছি না ওষুধের কথা এই যে বরিশালে বলতা কইছি না ওষুধের কথা আরে আমরা জনস্বার্থে বানাই তোরা হারস না গেলে আমরা বানাই তোকে আরে কেমনে রাখবি বউ বেগুন আমার কাছে চলে আমরা কেমনে
আর এই আশ্বাস সাহেব এটা আমি ওষুধ খাইছে ঠিকই এটা মেলা মাইয়ে লগে গেছে লাস্টে যখন আমার কাছে আইছে আর কাছে যখন লাস্টে আইছে নোয়াখালীর এক কবিরাজের কাছে এতে কইছে আপনি উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারেন না দাঁড়াইলে ফুটে যান ফুটলে দাঁড়াই যান এরকম সমস্যা আপনার আছে আপনার জন্য আমার এক ফাইল বোনাস ফাইল এটাই যথেষ্ট এটা দেনের লগে এরশাদ সাহেব খাইছে অনেক আকাম করছে লাস্ট পর্যন্ত শেষ বয়সে খাই অজ্ঞাবলা জন্ম দিতে হয়েছে মানুষ বিকার আগে আর করতে নেই আমার কিছু কোনে আসেনি আর আর আছে তো মা আমার কথা শেষ হইতে আমরা আমার কাছে লোক মা তুই এখন আমার কথাকে শেষ হইলে রাইট কাভার হয়ে যাবো এতনে হল বন্ধ হয়ে যাবে এতনে ঝামেলা হয়ে যাবে কিন্তু আমার কথা শেষ হইতে না 30 সেকেন্ড পর আচ্ছা 30 সেকেন্ড কইতাম আর এটার সমালোচনা করছে কয় এতে বলে হালা কয় এলে এটার সমালোচনা করছে আরে হালা কে বেশি বেশি কয় যেটার মধ্যে বল আছে যেতে বেশি বিয়ে করতে পারে হেতে হালা কয় কেন আচ্ছা আমার নবাব বউ রয়েছে নবাবরা তো নবাবের কথা আর কিছু বলতেছে নবাবরা আমি মেলা সম্মান করি আর ওই হাসে ঢাকায় যে আছে ঠিক আছে আমি একখান কথা ভাই আমার লগে বসে আজকে যেহেতু বসে এখানে হড়ালেয়া করেছে আজকে যেহেতু লুঙ্গি দিয়ে গেছো লুঙ্গি দিয়ে গেছো ভালো কাম করছো লুঙ্গি দিয়ে আনলে ভিতরে দিয়ে মশা কামড়া দিত হড়ালেয়া করিস ভাই তোরা যে সাজানো সুগানো হুগানো বাগান হুগাইয়া গেছে গা এই সমস্ত কথার মতো আর কইছে আমার মান সম্মান যাইবো মাননীয় স্পিকার সাহেব এবং যারা আমার হয়েছেন এতক্ষণ ধরে নোয়াখালীবাসীর পক্ষ থেকে আপনাকে ব্যাকের নিরন্তর শুভেচ্ছা আর আমি একটা কথা শেষ করে কইতে চাই সেটা হচ্ছে নোয়াখালীর হোলা আইনের লগে হোলা মাইয়া যেটাই করার লগে কোনো সদর পদর চলত নয় এটা মনে রাখবেন সবাইকে ধন্যবাদ আপনি প্রথমে বলছিলেন যে আপনি শুধু দাঁড়ায় যান বলার জন্য বেশ কয়েকবার বলেছেন বেশি কিছু বলতে চাই না আমরা অনেক কিছু বলেছেন বেশি কিছু বললে হয়তো আর অনেক কিছু অনেকে জানা যেত এই পর্যায়ে যশোরের রকিব হাসান মাননীয় স্পিকার আপনারা ধন্যবাদ এই জায়গায় একটু আগে নোয়া খেলে ব্যাপক বকবক করলো হ্যাঁ তাই যে নোয়া খেললে মায়েকে সম্পর্কে করলে তো প্রেম করলি বলে পরকিয়া আর বিয়ে করলি নোয়া খেললে তা নোয়াখালী দিলাম তাই এই সব হোটেলের মধ্যে আমরা কি ওই যে হোটেলে যে টেবিল মেবিল থাকে না আমরা যাই খাই সেই জায়গায় সব হোটেলে সব টেবিলই খালি পর্দা আর পর্দা দিয়ে ঘিরা এই যে ঘিরা পর্দার মধ্যে মাননীয় স্পিকার যে নোয়া খেললা মায়েরা যে আকাম কুকাম গুলো করে সেই আকাম কুকাম গুলো সেটারও পরবর্তীতে এই যে নোয়া খেললা বাইরা দেয় আপনার কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ উনি যখন বিদেশ ছিল তখন কিছু প্রমাণ পাইছিলাম কিন্তু নায়ক নায়িকাদের বিষয়ে যেটা বললাম বাংলাদেশের চলচ্চিত্রে যত আজে বাজে দুষ্চরিত্র লম্পট নায়ক নায়িকা মানে তারা যে জায়গায় সে জায়গায় ক্যামেরার সামনে কাপড় খুলে দিতে সবাই নোয়া খেলার আপনি নিজে দেখছেন মাননীয় স্পিকার আমরা দুই ভাই একসাথেই তো গেছিলাম হলে মাননীয় স্পিকার এরপরে আমাকে যশোর মনিহার সিনেমা হলের সামনে বাস স্ট্যান্ডে ভাই একটু পরে ভাই আপনারা এত মিজু আহমেদের বাড়ি কই মিজু আহমেদ তো লেখাপড়া করে দেবেন বাড়ি কই হ্যাঁ তাহলে ডায়লগে আছে লেখাপড়া করে দিবেন আছে আমাদের নায়ক রিয়াজ আছে আমাদের নায়িকা শাবনুর আছে সেই ববিতা সুচন্দা সেই যুগেতে এটা নাটকের নায়িকা তৃষা সবই তো আমাদের আর যত খারাপ অশ্লীল ময়ূরী এই যে লোক কথা বললো এই লোকের বাড়ি আছে কুমিল্লা না সবথেকে খারাপ নায়ক মেহেদি মাননীয় স্পিকার এইবারে যে পুরান ঢাকা এই যে স্কুলে ভর্তি হয় ক্লাস 5 পাস করতে পারে না কয় ওরা খুব গর্ব করে ওরা বলে বিরিয়ানি খায় বাকরখানি খায় আরে ভাই পাসটা করবে কি করে পাস করার জন্য তো কিছুটা শাকসবজি খাওয়া লাগে যে শাকসবজিগুলো আমরা যশোরের থেকে ঢাকা শহরে ফাটাই সেই শাকসবজিগুলো স্কুলে তো ফেল করবে মাননীয় স্পিকার এরপরে এই যে পুরান ঢাকায় সাইদ খোকন খুব কাজ করে আর ওই পাশে আনিসুল হক কাজ করে সাইদ খোকন তার ডবল কাজ করে কিন্তু এই পুরান ঢাকার উন্নতি হয় না কি জন্য কারণ এই পুরান ঢাকার লোকগুলো মাননীয় স্পিকার ময়লা ট্রাক ওই উত্তর দক্ষিণে ডবল কিন্তু এই শালারা কোন জায়গাতে হাঁটতে হয় আর কোন জায়গাতে খাইতে হয় এই